কৈলাসহর প্রেস ক্লাব প্রাঙ্গণে আজ উদযাপিত হলো জাতীয় প্রেস দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক সমাজ এবং বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা। এবছরে জাতীয় প্রেস দিবসের থিম ছিল চেঞ্জিং নেচার অফ প্রেস, অর্থাৎ পরিবর্তনশীল সংবাদ মাধ্যম। অনুষ্ঠানের সূচনা হয় রেনেসা সংস্থার উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, ভাইস চেয়ারপারসন নীতিশ দে, মহকুমা শাসক প্রদীপ সরকার, মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, ত্রিপুরা আর্ট সোসাইটির সভাপতি কপিল কান্তি দাস, বাংলাদেশ থেকে আগত প্রবীণ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু এবং প্রেস ক্লাব সদস্য প্রলয়েন্দু চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা আর্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক রাজীব সরকার। প্রেস দিবসের এবছরের থিম চেঞ্জিং নেচার অফ প্রেস এবং এর ওপর বিশদ আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক ও কবি সত্যজিৎ দত্ত। তিনি তার বক্তব্যে আধুনিক যুগে সংবাদ মাধ্যমের ভূমিকা, চ্যালেঞ্জ এবং প্রযুক্তিগত অগ্রগতির ফলে পরিবর্তিত হওয়া সংবাদের উপস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। জাতীয় প্রেস দিবস উপলক্ষে কৈলাসহর প্রেস ক্লাব প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা অংশগ্রহণকারী 114 জন শিশু কিশোরদের সৃজনশীল প্রতিভা প্রদর্শিত হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় কৈলাসহর প্রেস ক্লাবের পক্ষ থেকে। এছাড়াও ত্রিপুরা প্রবাহ সাপ্তাহিক পত্রিকার উদ্যোগে এবং ত্রিপুরা আর্ট সোসাইটির সহযোগিতায় পূর্বে অনুষ্ঠিত অনলাইন অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের আজকের অনুষ্ঠান পুরস্কৃত করা হয়। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈলাসহর প্রেস ক্লাবের সহসভাপতি অনুপম পাল। স্বাগত ভাষণে প্রেস ক্লাব সম্পাদক সুকান্ত চক্রবর্তী বলেন, জাতীয় প্রেস দিবস আমাদের কাছে শুধুমাত্র একটি দিন নয়, এটি আমাদের স্বাধীন সংবাদের গুরুত্ব ও দায়িত্বকে স্মরণ করিয়ে দেয়। বর্তমান যুগে সংবাদ মাধ্যমের ওপর মানুষের নির্ভরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই দায়িত্ব আমাদের সঠিক পথে পরিচালিত হতে সাহায্য করবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সংবাদ মাধ্যমের স্বচ্ছতা, গণতন্ত্রে তার ভূমিকা এবং সাংবাদিকদের নৈতিক দায়িত্ব সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন। তারা কৈলাসহর প্রেস ক্লাবের এই উদ্যোগে সাধুবাদ জানান। জাতীয় প্রেস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি শুধু সাংবাদিক সমাজ নয়, কৈলাসহরের সংস্কৃতি এবং তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস। অনুষ্ঠানটি শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন মাত্রা যোগ করেছে বলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের অভিমত। কাউন্সিল অফ ইন্ডিয়ার ডাকে সাড়া দিয়ে কৈলাসহর প্রেস ক্লাবও এই দিনটি পালন করে থাকে প্রত্যেক বছর। বিভিন্ন কার্যক্রম পালিত হয় এবং অবশ্যই থাকে আলোচনা চক্র। আজকের এই আলোচনার মূলত সেই উদ্দেশ্য নিয়ে। সংবাদ মাধ্যমকে বলা হয়ে থাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং এর ভূমিকা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণকে সঠিকভাবে উপস্থাপিত করা এবং সামগ্রিক উন্নয়নকে গতিশীল করার পেছনে সংবাদ মাধ্যমের ভূমিকাও অপরিসীম। চেঞ্জিং নেচার অফ প্রেস এই বিষয়টির উপর আলোকপাত করলে প্রথমেই বলতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তন এসেছে সে নিয়ে পর্যালোচনা। প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে বিভিন্ন মাধ্যম যেভাবে পরিবর্তিত হয়েছে, সংবাদ মাধ্যমও সঙ্গত কারণেই পরিবর্তিত হতে বাধ্য। একটা সময় ছিল যখন সংবাদপত্রে মুদ্রিত সংবাদকে জনসাধারণ বিশ্বাস করত, মান্যতা দিত এবং মুদ্রিত সংবাদকে সিলমোহরযুক্ত প্রামাণ্য হিসেবে ধরা হতো। তারপর ধীরে ধীরে সংবাদকে চোখের সামনে দেখবার সুযোগ তৈরি হয়। শুরু হয় টেলিভিশনের যুগ। টেলিভিশনের মাধ্যমে চারপাশের ঘটনার প্রবাহ চোখের সামনে দেখার অভিজ্ঞতা অনেক বেশি জনপ্রিয়তা লাভ করতে শুরু করে এবং এই আগ্রহ এতটাই বৃদ্ধি পেতে থাকে যে টিভি চ্যানেলগুলো সংবাদের জন্য নির্ধারিত সংক্ষিপ্ত সময়কে ধীরে ধীরে বৃদ্ধি করতে বাধ্য হয়। আরো আকর্ষণীয় বিষয় হচ্ছে, শুধু সংবাদকে কেন্দ্র করে একের পর এক চ্যানেলের জন্ম হতে থাকে। রাজনৈতিক ভ্রষ্টাচার, দুর্নীতির খবর, নির্বাচনী উত্তাপ, প্রচার, ফলাফল এবং সেসব নিয়ে চর্চা টেলিভিশনের পর্দা দখল করে নেয়। ফলে একটা সময় সংবাদপত্রের পাশাপাশি টেলিভিশনের খবরও গুরুত্ব পেতে শুরু করে। বলতে গেলে টিভি চ্যানেলের সংখ্যা এতটাই বৃদ্ধি পায় যে মনে হয় যেন জোয়ার এসেছিল।